তরমুজের খেতে আসছি আমরা একেবারে নোয়াখালীর কাছাকাছি, বরিশালের শেষ প্রান্তে, মাঝের চর, প্রায় 10 কিলো 20 কিলো জায়গা, কোথাও কোনো ঘরবাড়ি নাই, ওরকম শুধু ফাঁকা জমি। এই যে তালুকদার কবির একেবারে মাথায় করে নিয়ে আসছেন বড় বড় জায়ান্ট সাইজের 3টা তরমুজ। আমাদের বন্ধু এতিম কবির, সে তরমুজ খাবে, তরমুজ নিয়ে আসে, খুব ক্লান্ত, অনেক দূর থেকে বহন করে আনতেছে, যত দূর চোখ যায় শুধু তরমুজ। এই তরমুজ কি তুমি শ্বশুর বাড়ি নেবা না নিজের বাড়ি? মাইলের পর মাইল তরমুজ পড়ে আছে, মনে হবে যেন তরমুজ গাছগুলো মারা গেছে, আসলে তা না, মোটামুটি শুকিয়ে গেছে। এই কারণে এইটা পাকছে, এটা নিব, এটা পাকছে, হ্যাঁ পাকছে, এটা ছিললাম, আমি হারভেস্টিং করলাম, মোটামুটি 6-7 কেজি ওয়েট পাকছে, এটা বোঝা যায়। আমরা মোটামুটি কনফিডেন্ট, যদিও আমরা চাষি না, কিন্তু কিনতে কিনতে একটা অভিজ্ঞতা হয়েছে। এই যে বন্ধু আক্তারুজ্জামান খুব শখ করে তরমুজ খাচ্ছে, যদিও পেটে তার কোনো জায়গা নাই, সে প্রচুর খিচুড়ি গরু মাংস খাইছে। এখন আমাদের সবার একই অবস্থা, পেট খুব লোড, তরমুজ যে পরিমাণে পড়ে আছে, খুব সামলানো অনেক কঠিন। হ্যাঁ, জীবনে প্রথম তরমুজ খেতে আসছি। এই যে দেখেন বড় বড় সাইজের তরমুজ, মোটামুটি 7-8 কেজি ওজন। আল্লাহর কি নিয়ামত! এই সুদূর চরাঞ্চলের মধ্যে মাইলে পর মাইল তরমুজ হয়ে আছে। এই তরমুজ এই শহরে বন্দরে যায়, আমরা খাই একা দিয়ে কিনে, সেই লাল রসের লাল টুকটুকে মিষ্টি তরমুজ। পরবর্তীতে আবার ইনশাল্লাহ ভিডিও করব। এখন তরমুজ একটা নিয়েছি, এটা খাবো কেটে। প্রচুর তরমুজ।